তাফসীর নিয়ে আসছেন হযরত হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম আরিফি। হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম আরিফি, ইমাম ও খতিব, টঙ্গী, গাজীপুর। আমি হযরতকে ওরা সংক্ষিপ্ত তাফসীর পেশ করার জন্য সামনে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكانا وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু দিনই কথা বলা এবং কিছু দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করেন আমি বান্দার নিয়ামতকে, প্রতিটি নিয়ামতকে বাড়িয়ে দিতে থাকি। আর বান্দা যখন নিয়ামতকে ছেড়ে দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি বান্দার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু নিয়ামত ছিনিয়ে নেই এতটুকুই নয়, বরং বান্দাকে আমি অতি সত্বর এমন আযাবের মধ্যে গ্রেফতার করি যা বান্দা কখনো কল্পনাও করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য অত্যন্ত একটা বরকতময় মাহফিল। সকলেরই উচিত ছিল যে আমাদের প্রশংসা এবং আল্লাহর শুকরিয়া আদায়ার্থে মাহফিলে এসে বসা। যদি এই মাহফিলের হক আদায় করতে চাই, এমন একটা জান্নাতি পরিবেশ, এই জান্নাতের পরিবেশের সম্মান যদি রক্ষা করতে কেউ চায়, তাহলে তাকে অবশ্যই এই জান্নাতের পরিবেশে এসে বসতে হবে। তাহলে এই জান্নাতি পরিবেশের হক আদায় হবে। আর যদি কেউ বলে না আমি এই জান্নাতি পরিবেশের হক আদায় করতে পারবো না, কিছুক্ষণ আগেও আমার স্নেহভাজন একজন ভাই মুফতি মিজানুর রহমান সাহেব বলেছেন, জালিসুর রহমান, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। এই ভাটিয়াপাড়ার মধ্যে অনেক জায়গা আছেন, যে জায়গাগুলো এই জায়গার থেকে আরো দামি, ঠিক কিনা? বিক্রির সময় ওই জায়গাগুলো অনেক টাকাতে বিক্রি হয়, কিন্তু আজকের এই জায়গা যে জান্নাতি বাগান বলা হয়েছে, আজকের এই জায়গা আর ওই জায়গার সম্মান পৃথিবীতে অনেক ব্যবধান, বলে ঠিক কিনা? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাকে বলেছে জালিসুর রহমান, মানে বেহেশতের বাগান, অন্য কোন জায়গার কথা বলেন নাই। এই জন্য এই জান্নাতের বাগানে সকলের বসার তৌফিকও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই তৌফিক দিয়েছেন এই জান্নাতি বাগানে এসে বসার। যারা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছেন, ইচ্ছা করেছেন, তাদেরকে আল্লাহ পাক এই জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, বিনা দরখাস্তে, কোন সময় দরখাস্ত করি নাই, সেই রাসূলের উপর একবার দরুদের হাদিয়া পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি অনেক সময় কথা বলতে গিয়ে কথা বলি, যদি কোনো ব্যক্তি আপনার বাতাসের পিছন সাইড থাকে, সামনের ব্যক্তি আগুন জ্বালিয়েছে, সেটা বিড়ি হোক, সিগারেট হোক বা কোনো আগুন, কোনো ময়লা স্তূপ করে সেখানে আগুন লাগিয়েছে, কিন্তু বাতাসের ভাটি মুড়ায় যে বসে আছে তার গায়ে কি ধোঁয়া লাগবে কি লাগবে না? বলেন তো, লাগবে না? তার গায়ে ধোঁয়া লাগবে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অগণিত হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে বান্দা সবাই ইবাদত করতেছেন, আমল করতেছেন, কিন্তু যদি এলাকার মধ্যে এমন কোন গুনাহগার ব্যক্তি থাকেন যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় না, প্রতিবেশী তাকে দ্বীনের দাওয়াত দেয় না, এমন ব্যক্তি যদি সে এমন কোন অপকর্ম করে থাকে যেটা ইসলাম বিদ্বেষী, ইসলামের যেগুলোকে নিষেধ করা হয়েছে সেরকম কোন কাজ করে থাকে, হাদিসের পরিভাষায় জানা যায় সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি জাহান্নামী হওয়ার কারণে এলাকার সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের জন্য? দাওয়াত না পৌঁছানোর কারণে।
আপনাদের এলাকাতে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আয়োজন, এমন একজন ব্যক্তির নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যার হাতের তলোয়ারের দেখলে কাফেররা যারা বড় বড় শক্তিশালী ছিলেন, যার হাতে তলোয়ার দেখলে তার সামনে আসতেন না, যিনি রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতেন না, এমন একজন ব্যক্তির নামে মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়েছে। হযরতে ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পয়গম্বরের পরে যদি কেউ রাসূল হতেন সেটা হতেন সেই ওমর। সেই ওমরের নামে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উসিলায় আজকের মাহফিল, অথচ আমরা সেই মাহফিল থেকে বঞ্চিত হইতেছি। বলেন ঠিক কিনা? আমাদের উচিত ছিল মাহফিলে এসে বসা, মাহফিলের আলোচনা শোনা। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিম তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন এর উপরেই কিছু আলোচনা করব। যেহেতু আমার পরে অনেক ভালো ভালো ওয়াইজিন আছেন, আমি আপনাদের কাছে শুধুমাত্র দোয়া দেওয়ার জন্য বসেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর যখন রাসূলের উপরে 30 পারা কোরআন নাজিল হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন। সেই কোরআনের মধ্যে একটি আয়াত আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রাসূলের অনেক সাহাবী ছিলেন যারা বিধর্মী ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের উপরে ঈমান আনয়ন করে নাই, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নাই। যখন রাসূল নবুয়তি পেলেন, পাওয়ার পর যখন রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ রাসূলের হাতে মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে এই আয়াতটা জানালেন, ও আমার সাহাবীরা, তোমরা ঈমান গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একটি মাত্র ধর্ম যেটাকে নিজের ধর্ম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো রাসূল, পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্যে একটি মাত্র ধর্ম আছে, যেই ধর্মটা আমি রাসূলের কাছে অনেক, আমি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যেই ধর্মটা আমি রাসূলের কাছে অনেক প্রিয়, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা সেই ধর্ম গ্রহণ করেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। সাহাবীরা রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা কিন্তু নতুন ধর্ম গ্রহণ করার কারণে কোরআন পড়তে পারতেন না। আস্তে আস্তে সময়ের ব্যবধানে তারা কোরআন শিখেছে। বলেন ঠিক কিনা? ঠিক না? আস্তে আস্তে তারা কোরআন শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াতটা কি? আমরা সাহাবীরা জানি না, সবেমাত্র মুসলমান হয়েছি, সবেমাত্র ঈমান গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা সাহাবীরা জানো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা যারা পরিপূর্ণ ইসলামকে মানো, আংশিক মানবে আর আংশিক মানবে না,
এটা যেন না হয়, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন তোমরা ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যদি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের অতীতের যা গুনাহ আছে সব গুনাহ খেতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে বলছেন? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আংশিক করলাম না, সেটা হবে না। আল্লাহ পাক নিজে আয়াত নাজিল করে কি করছেন? রাসূলকে জানাইছেন, রাসূল সাহাবা ইকরামকে জানিয়ে দিয়েছেন। কিসের জন্য? যে আমার প্রত্যেকটা সাহাবী এই আসমানের তারকা সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেরকম একটা সময় আমরা শুনতাম মাঝি যারা নৌকা চালায়, তারা তারকা দেখে দেখে নদীর মধ্যে নৌকা চালাতেন, ঠিক না? তারকা দেখে দেখে রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী তারকা সমতুল্য। তারকা আর কি দামি, তার চাইতে বেশি দামি। এই জন্য আল্লাহ পাক 10 জন সাহাবীকে পৃথিবীতে থাকা অবস্থায়, ইসলামে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতেই দিয়েছেন, দুনিয়াতেই দিয়েছেন যে তারা জান্নাতি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, জানালেন যে পরিপূর্ণ ইসলাম মানতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক মানলাম না, তা হবে না, ঠিক না? কিসের জন্য আয়াত নাজিল করছেন? রাসূলের সাথে এক প্লেটে খেতেন, একসাথে ওঠা বসা করতেন, কিন্তু কিছু মুনাফার আশায়, কিছু অর্থকরীর আশায় রাসূলের সাথে, রাসূলের দরবারে সাহাবীদের কি পরামর্শ হয়, কি কলা কৌশল হয়, সেগুলো গিয়ে কাফেরদের কাছে কি করতেন? বলে দিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। তারপরের অংশে বলেন, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই সাহাবীরা, ইসলাম পরিপূর্ণ প্রবেশ করলা, ইসলাম পরিপূর্ণ মানলা, এরপরে তোমরা কি করবা? তোমরা কাকে বন্ধু বানাইবা, কিভাবে চলবা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা কখনো শয়তান ইবলিসের পথকে অনুসরণ করবা না, কারণ সেই পথকে যদি তোমরা অনুসরণ করো তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে কিন্তু তোমাদেরকে শয়তান অনেক ধোঁকা দিবে, দুনিয়ার লালসা দেখাবে, দুনিয়ার ভালোবাসা দেখাবে। তোমরা দুনিয়ার ভালোবাসায় কখনো মগ্ন হবে না, দুনিয়ার ভালোবাসায় কখনো প্রবেশ করবা না, তোমরা শয়তানের অনুসরণ কখনো করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেননা শয়তান আল্লাহর জান্নাত থেকে যেদিন বের হয়ে আসে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, তোমার কাছে আমার আরজি, আমি যে আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, আমি তোমার কাছে একটা ক্ষমতা চাই। আল্লাহ বলেন, এই ইবলিস তুমি আমার কাছে কি ক্ষমতা চাও? যিনি আল্লাহর কাছে আজাজিল নামে পরিচিত ছিলেন, আল্লাহর কাছে ক্ষমতা নিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কিয়ামত পর্যন্ত আমি যেন মৃত্যুবরণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তোমার সে আশা আমি পূর্ণ করে দিলাম, যাও তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, কিয়ামত পর্যন্ত কোনোদিন মৃত্যুবরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বললেন, আয় আল্লাহ, শুধু হায়াতই দিবেন তা হবে না, আমি এই আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছি, ফেরেশতাদের সর্দার ছিলাম দুনিয়াতে, আমি এই আদম সন্তানের কারণে, মাটির তৈরি আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, এই আদমকে সিজদা না করার কারণে। আয় আল্লাহ, আমি তোমার কোন একটা আদম সন্তানকে জান্নাতে যাওয়ার মতো রাস্তা রাখবো না, সেই ক্ষমতা আমি চাই। বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই ক্ষমতাও তোমার আমি দিলাম। কিন্তু সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের ধোঁকায় পড়িও না, শয়তানের অনুসরণ তোমরা করিও না। যদি করো, পূর্ববর্তী অনেক উম্মত
উম্মত এই শয়তানের ধোঁকায় পড়ার কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানের অনুসরণ তোমরা করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তার রাস্তায় তোমরা হাইটো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ তোমাদেরকে করতে হবে। যদি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলেই তোমরা আল্লাহ তাআলার নিকট যে জান্নাত তোমাদের জন্য বানিয়েছে সেই জান্নাতের মালিক তোমরা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন ইবলিস আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত হলেন, যখন আদমকে সিজদা করার কথা বললেন, যখন আদমকে সিজদা করলেন না, জান্নাত থেকে বের করে দিলেন, যা যা, আমার আদেশ না মানার কারণে আমি তোকে জান্নাত থেকে বের করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলি তোকে লানত দিতে থাকবে, সেই ব্যবস্থা আমি করে দিলাম। এই জন্য আমরা যখনই কোরআন পড়ি না কেন, প্রত্যেকটা সময় কিন্তু বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, এমন একটা শয়তান আছে যে শয়তান থেকে আমরা পানা চাই, আশ্রয় চাই তোমার কাছে। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলি তাকে লানত দিতে থাকে, তার থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করতে থাকে। বলেন ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকেও ক্ষমতা দিলাম আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমতা কিন্তু তুই শয়তানের থেকে অনেক বেশি। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি মানুষকে দুনিয়াতে ধোঁকায় ফেলবা, মানুষকে চায়ের আড্ডার দোকানে রাখবা, গল্প গুজবের মধ্যে রাখবা। যখন তারা মাহফিলের প্যান্ডেলে এসে বসবে, যখন তারা সেখানে বসে দোয়া করবে, মুনাজাত করবে, চোখের পানি ফেলাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ইসলাম ধর্মটা এমন একটা সম্মানিত ধর্ম, এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র তার ক্ষমতার ভিতরে যতটুকু তার পালন করার সামর্থ্য আছে, এতটুকু পরিমাণ সামর্থ্য তাকে দিয়েছে। যতটুকু সে পালন করতে পারবে ততটুকু আল্লাহ পাক পালন করতে বলেছেন। কখনো জুলুম করেন নাই। কারণ আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস আছে, সেই হাদিসগুলো থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোকন সম্পর্কে কথা বলেছেন। ইসলামের রোকন আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান আনয়ন করার পরে চারটা কাজ মানুষের করতে হয়। এই চারটা কাজ কিন্তু প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ না। বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা ব্যক্তির উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কি ফরজ না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাধ্যের মধ্যে যা আছে, আমি তোমার সাধ্যের বাহিরে কোনো কাজ তোমার উপরে চাপায় দিলাম না। কারণ প্রত্যেকটা সুস্থ অসুস্থ মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সামর্থ্য আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তির সামর্থ্যের ভিতরে আমি আল্লাহ পাক রেখেছি। ইসলাম গ্রহণ করেছ, ইসলামে প্রবেশ করেছ, তোমার সামর্থ্যের ভিতরে রাখলাম। তুমি সুস্থ সবল বুঝবান হয়েছ, বালক হয়েছ, তোমার নামাজ তোমার উপরে ফরজ হয়েছে, তুমি পালন করবা। কিন্তু বান্দা, আমি আরেকটা বিষয় তোমাদের উপরে ফরজ করলাম, যাকাত তোমাদের উপরে ফরজ করলাম। কিন্তু যাকাত কি প্রত্যেকটা মানুষের উপরে ফরজ নাকি? বলেন। ফরজ। প্রত্যেকটা মানুষের উপরে যাকাত ফরজ নয়। যারা যাকাত দেওয়ার সমতুল্য হয়েছে, যাকাত দেওয়ার পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, শুধুমাত্র তাদের উপরে আল্লাহ পাক যাকাতের বিধান আরোপ করেছেন। যারা যাকাত দিতে পারবে না, ধন সম্পদ নাই, তারা অন্যের থেকে যাকাত নিয়ে সেগুলো খাবে, সেগুলো ব্যবহার করবে, সেগুলো দিয়ে তারাও যাকাত দেওয়ার সমপরিমাণ অর্থের মালিক যখন হয়ে যাবে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যাকাত ফরজ করেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য মাওলানা পাক বলতেছেন তার হাবিবের মাধ্যমে যে আমি প্রত্যেকটা বিষয় আমার বান্দাদের মধ্যে এমন ভাবে সেটিং করেছি
যে আমার বান্দার উপরে আমি কখনো জুলুম করি নাই, আমার বান্দাকে আমি ইহসান করেছি, দয়া করেছি, আমার বান্দার উপরে যে বিষয়গুলো সে পারবে সেই বিষয়টাকে ফরজ করেছি, যেই বিষয় সে পারবে না সেটাকে আমি ফরজ করি নাই। সম্মানিত হাজিরিন, ইসলাম আনয়ন করার পর, ঈমান গ্রহণ করার পর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কারণ এই নামাজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য চাবিকাঠি হবে। এই নামাজ যেই ব্যক্তি সুন্দর হবে, পৃথিবীতে সে ধন সম্পদের মালিক ছিল না, দান করতে পারে নাই, দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল হাই দুনিয়ার বড় লোকেরা টাকা পয়সা অর্থ করে আল্লাহর রাস্তায় ব্যয় করে জান্নাতের মালিক হয়ে যাবে। না না, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যেই বিষয়গুলো তার উপরে ফরজ ছিল সেগুলো যদি পালন করে, সে গরিব হোক, কিন্তু আমার এই গরিব উম্মত গুলো পৃথিবীর জমিনে 500 বছর ধনীর থেকে আগে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা ভাবি যে গরিব হলেই শুধু জান্নাতে চলে যাব। না না না, হাদিসের ব্যাখ্যা পড়লে দেখা যায় রাসূল ব্যাখ্যা করেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবীরা তোমরা ইসলামে প্রবেশ করেছো কিন্তু তোমরা গরিব হয়েছো, আমল যারা করে না তারা কখনো জান্নাতের 500 বছর আগে যাবে এই চিন্তা করলে হবে না। জান্নাতে শুধুমাত্র 500 বছর আগে আমার ওই সকল গরিব উম্মতেরাই যাবে যারা দুনিয়াতে গরিব হয়েছে, সবর করেছে, তাকওয়া অবলম্বন করেছেন। দুনিয়াতে যারা তাকওয়াওয়ালা হয়েছেন তারাই শুধুমাত্র 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য রাসূল বলেন প্রত্যেকটা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষকে পালন করতে হবে বাধ্যতামূলক। কিন্তু যার উপরে যাকাত ফরজ করা হয়েছে সে যাকাত দিবে, যার উপরে ফরজ হয় নাই তাকে, সে যা যাকাত ফরজ হয়েছে তার থেকে যাকাতের টাকা নিবে, অর্থ করে নিবে, খাবে, কোনো সমস্যা নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান আরোপ করেছেন। হজ কি প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ নাকি বলেন? ফরজ। প্রত্যেকটা ব্যক্তির উপরে কিন্তু হজ ফরজ নয়, শুধুমাত্র হজ করার সামর্থ্য যে ব্যক্তির মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান ওই ব্যক্তির উপরে আরোপ করেছেন। রাসূল বলেছেন এমন কোন ব্যক্তি যদি পৃথিবীতে থাকেন যে তার পরিবারকে হজ করতে যতদিন সময় লাগে, হজ করতে যতটুকু সময় ব্যয় হয়, এতটুকু সময় পরিমাণ পর্যন্ত পরিবার পরিচালিত করার জন্য যে অর্থকড়ি আছে এই অর্থকড়ি রেখে গিয়ে সে যদি হজ করতে পারে, এমন ব্যক্তির উপরে হজের আরোপ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেছেন। এই সমস্ত ব্যক্তিগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার বিধান চাপিয়েছেন। কিন্তু পৃথিবীর জমিনে প্রত্যেকটা ব্যক্তির উপরে কিন্তু হজ ফরজ নয়। তাহলে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানুষের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন নাকি জুলুম করেছেন? দয়া করেছেন কিনা? যে বিষয় আমি পালন করতে পারি সেই বিষয় আমাকে পালন করার আদেশ আল্লাহ পাক দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাউম রমাযান, রমজানের রোজা আমি কাদের উপরে ফরজ করলাম? রমজান সামনে আসতেছে, রমজানের বিধান প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। যারা বালেগ হয়েছে প্রত্যেকটা মানুষের উপরে ইসলামের বিধান অনুযায়ী হজ ফরজ কিনা বলেন? হজ ফরজ। যারা শুধু করতে পারবে তাদের জন্য। তারপর ইসলামের বিধান অনুযায়ী যারা রমজানের রোজা রাখবে, যারা বালেগ হয়েছে, সবে মাত্র বালেগ হয়েছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, তারা রমজানের রোজা রাখবে। বলেন ঠিক কিনা? রমজানের রোজা প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ, যারা বালেগ হয়েছেন। যারা অপ্রাপ্ত বয়স্ক, বয়স এখনো পরিপূর্ণ হয় নাই, তাদের উপরে ফরজ না। বলেন ঠিক কিনা? তাদের উপরে ফরজ, তাদের উপরে কিন্তু রোজা ফরজ নয়। তারাও যদি রাখে সওয়াব আছে না নাই? আল্লাহ পাক বলেন
যে আমি ফরজ করি নাই ঠিক, কিন্তু তারাও যদি রাখে তাদের জন্য সওয়াব আছে। তাদের জন্য সওয়াব আছে মানে তার বাবা মার আমল নামায় সেই সওয়াব আল্লাহ পাকের ফেরেশতারা লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কি করেন? বালেগ হয় নাই এখনো, ফরজ হয় নাই, সেই সওয়াব কার আমল নামায় লেখেন? পিতামাতার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। কিসের জন্য? তার তো এখন আমল নামা লেখা শুরুই হয়নি, সেটা এখনো বালেগে হয় না, না বালেগ, তার আমল নামা আসেনি, তার তো আমল নামাই নেই। এই জন্য রসুল বলতেছেন, এই সাহাবীরা আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। কিসের জন্য? শুধুমাত্র তোমরা ইসলামে গ্রহণ করেছো নতুন, তোমরা ইসলাম পরিপূর্ণ এখনো বোঝো না, ইসলাম কি তোমরা এখনো কিন্তু জানো না। আমি রসুল তোমাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছি, তোমরা সেটা জেনে আমাকে আলামিন উপাধি তোমরা দিয়েছ, আমাকে বিশ্বাস করে তোমরা ইসলাম গ্রহণ করেছ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি রসুল তোমাদেরকে যেভাবে বলি সেভাবে যেন তোমরা চলো। এজন্য আয়াত নাযিল করলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করবা, আনুগত্য করবা। এই জন্য কিন্তু পূর্বের আয়াতের মধ্যে আমি বলেছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। রাসূল পরক্ষণে আয়াত বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার এবং আল্লাহ তাআলার আনুগত্য করবা, এর বাহিরে তোমরা আর কারো আনুগত্য করবে না। তোমরা দুনিয়াতে যতদিন আছো আমি এবং আমার আল্লাহর আনুগত্য ছাড়া আর কখনো কারো আনুগত্য করবে না। যদি তোমরা এইভাবে চলতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিভিন্ন নাজ নিয়ামতের কথা কোরআনের মধ্যে বলেছেন, সেগুলো তোমরা পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান গ্রহণ করার পর বান্দাদের শুধু আমল করলে হবে না, শুধু ইবাদত করলে হবে না, তৎক্ষণাৎ বান্দাদেরকে যে কাজগুলো করতে হবে তাকওয়া অর্জন করতে হবে। কারণ তাকওয়ালা বান্দাদের ইবাদত আল্লাহ পাকের নিকট এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। দেখেছেন আপনারা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মাহফিলে শুনে থাকেন, বিভিন্ন কিতাবের মধ্যে পড়ে থাকবেন, আল্লামা একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি গৌর গোবিন্দের প্রাসাদকে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আল্লাহ তাআলার একজন তাকওয়াওয়ালা ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এমন একজন তাকওয়াওয়ালা গোলাম ছিলেন। মিথ্যা কথা, ছোট্ট মাসুম বাচ্চা যার কোমরের মধ্যে মা মোহর গেঁথে দিয়েছেন, মিথ্যা কথা বলেন নাই। বলেন ঠিক কিনা? বলছেন কখনো? মিথ্যা কথা বলেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর এই বান্দা ছোট্ট বয়সে মা বলে দিয়েছেন, বাবা কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে আল্লাহ তাআলার আযাব এসে তোমাকে গ্রাস করবে। রাস্তায় কোনো বিপদের মধ্যে পতিত হইলে কখনো তুমি মিথ্যা কথা বলবা না, তাকওয়াওয়ালা হয়ে যাইবা। যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য সঠিক পথ খুলে দিবেন, তোমার জন্য রাস্তা খুলে দিবেন, এমন রাস্তা খুলে দিবেন যেই রাস্তায় তুমি চলবা তোমাকে কেউ বিপদের মধ্যে ফেলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে আয়াত নাযিল করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাকের রাসূল বলেন, সাহাবীরা তোমরা যদি তাকওয়া বলা হও, ঈমান আনয়ন করার পরে যদি তোমরা তাকওয়া বলা হও, আল্লাহ তাআলাকে শুধুমাত্র ভয় করো, পৃথিবীর কোনো মানুষকে ভয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু রাস্তার ব্যবস্থা করে দিবেন, এমন কিছু রাস্তা তোমাদের জন্য খুলে দিবেন যেই রাস্তায় তোমাদেরকে পৃথিবীর জমিনে কেউ কখনো বিপদে ফেলতে পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূলের সাহাবীরা একবার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধের জায়গাটা পরামর্শ কৌশল করে সবসময় কাফেরদের সাথে আগে পরামর্শ হতেন, যুদ্ধ হবে। কাফেররা ভাবলেন
যুদ্ধের জায়গাটা একটা জায়গা হলো বালু মরুভূমি, আর একটা জায়গা হলো শক্ত মাটিতে অবস্থিত। কাফেররা ভাবলেন, হায়রে মুসলমানদেরকে কোনোদিন বিজয় থেকে কখনো বিরত রাখতে পারি নাই, শুধু তাদের বিজয় হয়। আজকে মুসলমানদেরকে যেভাবেই হোক বিজয় থেকে বিচ্ছিন্ন করতে হবে, মুসলমানদেরকে পরাজিত করতে হবে। কাফেররা পরামর্শ করে ওই শক্ত জায়গাটাকে তারা দখল করলেন। তারা ভাবলেন, যদি আমরা শক্ত জায়গাটা দখল করি, ওই জায়গার মধ্যে আমরা তাবু গাড়তেও আমাদের সুবিধা হবে, আবার আমাদের যুদ্ধের বাহনগুলো চালাতেও সুবিধা হবে, কারণ শক্ত মাটির মধ্যে বাহনগুলো জোরে দৌড়াতে পারবে। আর ওই বালি মাটির মধ্যে ইমানদারদের, মুসলমানদের ঘোড়াগুলো দৌড়াতে পারবে না। তারা যখন ঘোড়া চালাতে শুরু করবে, তাদের ঘোড়াগুলোর পা ওই বালির মধ্যে ডেবে যাবে। এই সময় আমরা তাদেরকে আক্রমণ করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। রাসূল বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে কিছু বলবো না, কিন্তু আমি তোমাদেরকে একটা শিক্ষা দিব, সেটা হচ্ছে তাকওয়া শিক্ষা। তোমরা যদি পরিপূর্ণ তাকওয়াওয়ালা হও, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন, আমি রাসূল সাক্ষী দিলাম। সাহাবায়ে কিরাম চলে গেলেন রাসূলের দরবার থেকে। ভাবলেন, রাসূল যেহেতু বলেছেন আমরা বিজয়ের ধার প্রান্তে যেভাবেই হোক পৌঁছাবো, আমাদেরকে কেউ বিজয় থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। দুনিয়াতে রাসূল কখনো মিথ্যা কথা বলে না, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সাহাবীদেরকে বললেন, ভাই চলো যুদ্ধের ময়দানে যেতে থাকি, কাফেরদের সাথে যুদ্ধ করব। সাহাবায়ে কিরাম যুদ্ধে যেতেছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, ভাই জিবরাইল, দুনিয়ার ওই জমিন থেকে, দুনিয়ার ওই জমিনে তুমি এমন ভাবে বৃষ্টি বর্ষণ করতে থাকো যেন ওই মরুভূমির জায়গাগুলো পানি পড়ে শক্ত হয়ে যায়, আর ওই শক্ত মাটিগুলো যেন পানি পড়ে কাদা যুক্ত হয়ে যায়, যেন কাফেরেরা তাদের ঘোড়াগুলো সেখানে চালাতে না পারে। সাহাবায়ে কিরামের তাকওয়া এত বেশি কাজ করেছেন। সাহাবায়ে কিরাম এই বৃষ্টির পরে গিয়ে মাঠের মধ্যে দেখলেন, হায় হায়, এ কি অবস্থা, কাফেরদের জায়গাগুলো কাদা যুক্ত হয়ে গিয়েছেন, আর মুসলমানদের জায়গাগুলো শক্ত মরুভূমি জায়গা, পানি পড়ার কারণে এত বেশি শক্ত হয়ে গিয়েছেন, ঘোড়ার পা পর্যন্ত সেখানে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? শুধুমাত্র তাকওয়ার জন্য। আর রাসূল বলেছেন, তাকওয়ার শিক্ষা তোমাদেরকে আমি দিলাম, তোমরা তাকওয়ার শিক্ষা তোমাদেরকে যে দিছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমাদের তাওয়াক্কুল হবে আল্লাহর জন্য। তোমরা পৃথিবীর কোন মুশরিক, কোন কাফেরদেরকে ভয় করবে না, তোমরা তাকওয়া করে মাঠের দিকে চলে যাও, বিজয় তোমাদেরই হবে। সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। কাফেররা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় কি করলাম, যদি একটু পরে আসতাম তাহলে তো মুসলমানরা ওই শক্ত জায়গা দখল করত, আর আমরা এই মরুভূমি পাইতাম, তাহলে তো আজকে আমাদের এই বিপদ আমাদের কাছে এসে কখনো ঘটতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। মুসলমানরা ঘোষণা করলেন, সাহাবীরা ঘোষণা করলেন, এই মুশরিকেরা, কাফেররা, তোমাদের সাথে এখন যুদ্ধ হবে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধ শুরু করলেন। মুসলমানদের ঘোড়াগুলো দৌড়াতে শুরু করলেন, আর কাফেররা যখনই ঘোড়াগুলো চালাতে শুরু করলেন, কাফেরদের ঘোড়াগুলো পা পিছলে খেয়ে আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে যেতে শুরু করলেন। এজন্য কি তাকওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তোমরা তাকওয়ালা যদি হও, আমি তোমাদের জন্য এমন রাস্তা বের করে দিব, এমন কিছু রাস্তা বের করে দিব যে রাস্তায় তোমাদেরকে কেউ বিপদে ফেলতে পারবে না। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, দুনিয়াতে তোমাদেরকে এমন কিছু রিজিকের ব্যবস্থা করে দিব যা তোমরা কখনো চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। ঠিক আছে নি? এই জন্য তাকওয়াওয়ালা হতে হবে কি হবে না? বলেন, তাকওয়ালা হতে হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এই জন্য তাকওয়াওয়ালা হন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াওয়ালা ব্যক্তিদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য আমরা তাকওয়া অর্জন করার জন্য তাকওয়া কিভাবে অর্জন করব সেই বিষয়ে আজকের এই মাহফিল, ঠিক কিনা? কিন্তু চায়ের দোকানে দেখে আসলাম মাহফিলের তুলনায় চায়ের দোকানের লোক বেশি, ওখানে তাকওয়ার আলোচনা হয়, ঠিক না? সেখানে তাকওয়ার আলোচনা হয়, বলে না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে একটা আয়াত নাযিল হয়েছে, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। জান্নাতীরা সেদিন জিজ্ঞাসা করবে কয় কারণে তোমরা জাহান্নামী হয়েছো? জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামী হয়েছি। কয়টা কারণে? সংক্ষেপে শেষ করে দিব। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজের মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজের মুসল্লি ছিলাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে আমরা অনর্থক যারা কথা বলতেন, অনর্থক আড্ডা দিতেন, তাদের সাথে সময় দিতাম, তাদের সাথে বসতাম, এই কারণে আমরা জাহান্নামী হয়েছি। কয়টা বললাম? 2টা। একটা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, মসজিদ আওয়াজ দিয়েছেন মসজিদ থেকে, নামাজ আদায় করি নাই, এই জন্য জাহান্নামী হয়েছি। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে ছিলাম, ওই সমস্ত ব্যক্তিদের সাথে ছিলাম যারা দুনিয়াতে আবুল তাবুল অন্যের গীবত করতেন, শিকায়ত করতেন, তাদের সাথে আমরাও শরীক হইতাম। ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে কি ছিলাম? মিথ্যা কথা বলতাম, অনর্থক মিথ্যা কথা বলতাম, যেটা সত্য না সেটাকে লাগাই দিতাম মিথ্যা বইলা, সত্য কথাটাকে মিথ্যা বইলা লাগাই দিতাম যাতে করে সে ফাইসা যায়। আমাদের যুগে তো এখন এরকমই হইতেছে, বলেন ঠিক কিনা? যে একটু ভালোভাবে চলতে চায় তাকে ভালোভাবে আমরা চলতে দিতে চাই না। সে এত ভালো চলে কেন? গরিবের ছেলে, সে এত ভালো চলবে কেন? তার সন্তানের কেন সরকারি চাকরি হবে? পেঁচ লাগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে মিথ্যা কথা বলতাম আর ইতিমদেরকে খানা দিতাম না। যারা আমাদের সমাজে ইতিম আছে তাদেরকে আমরা খানা দিব তো ইনশাআল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু যতদিন পর্যন্ত আমাদের কাছে আসে নাই ততদিন পর্যন্ত আমরা এই কথাই মানুষের কাছে প্রচার করছি, মিথ্যা কথা বলছি, ইতিমকে খানা দেই নাই, নামাজি ছিলাম না, যারা অনার্থক আড্ডা দিতেন তাদের সাথে আড্ডা দিতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াওয়ালা হওয়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, অনেকে হয়তো আমাকে চেনেন না। আমার দাদার নাম মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা। এখানে আমার এক দাদা বসা আছে, ওনার ছোট ভাই, আমি তারই নাতি, বড় ছেলের ঘরের। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক সুযোগ সুবিধা দিয়ে আছি। একটা মাদ্রাসাতেও কিতাবের দরস দেই, পাশাপাশি টুঙ্গি গাজীপুরের মতো জায়গায় একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্বেও আছি। আলহামদুলিল্লাহ, এটা শুধুমাত্র আপনাদের দোয়া। আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।